কি অবস্থা? গুলি লাগিছে। বলতে চাই প্রশাসনের উদ্দেশ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি আপনারা এই সন্ত্রাসীদের আপনারা জানেন কোথায় আছে, যদি না যায় এবং যারা মদতদাতাই এই কাজের জন্য তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। তা যদি না করেন তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি যারা এসব সম্পৃক্ত ছিল মারামারি করছে বলতেছে, আমাদের ফোর্স, ডিবি টিম, যৌথ বাহিনী সবাই স্পটে আসছে। আসলে ওখান থেকে ডিটেলস রিপোর্টটা আসলে আমরা একটু বলতে পারবো। ডিটেলস প্রথম হচ্ছে আমরা দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা, এটা পলিটিক্যালি হওয়ার থেকে গ্রাম ভিত্তিক হয়েছে, মসজিদকে কেন্দ্র করে সেটা পরে পলিটিক্যাল রূপ নিল কিনা সেটা আমরা যাচাই বাছাই করতেছি। আর ইতিমধ্যে এরকম সন্দেহভাজন অলরেডি 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে যারা সম্পৃক্ত ছিল। এরপরে আরো আসলে ডিটেলস অ্যারেস্ট করে আরো আমরা খালি একটা বিষয় জানার জন্য নিশ্চিত করবেন, মানে ওইখানে কি কোনো গোলাগুলির ঘটনা ঘটেছে কিনা বা এই ঘটনায় আহত আছে? গোলাগুলির ঘটনা এরকম অভিযোগ পাচ্ছি, কিন্তু আমরা আসলে এখনো ফিজিক্যালি পাই নাই। এরকম একটা গুলির ঘটনা ওপেন হয়েছে বলতেছে, কিন্তু আমরা ভিকটিমকে খুঁজতেছি যে আসলে ঘটনাটা কি, সে কোথায় আহত হলো সেটা আমরা ভিকটিম এখনো পাই নাই। ভিকটিম আমাদের কাছে হাজির হলে আমরা বুঝতে পারবো যে আসলে গুলির ঘটনা ঘটছে কিনা। পলিটিক্যালি কি আওয়ামী লীগ বিএনপি নেওয়ার চেষ্টা করতেছে না এরকম? এটা আসলে আমরা যাচাই বাছাই না হলে বোঝা যাচ্ছে না। যদি ঈদগাহ মাঠে ঘটনাটা ঘটছে, এটা কি আসলে সামাজিক বিষয় কি পলিটিক্যাল রূপ নিল কিনা, নাকি জয় বাংলা স্লোগান নিয়ে নাকি জয় বাংলা স্লোগান দিয়েছিল? একদিন ওরকম একটা শব্দ শোনা যাচ্ছে, আকাশ এবং হৃদয়, দুইটা ছেলে, এগুলো পাওয়া যাচ্ছে না। এত দ্রুত চলে গেলে কোথায়, এরকম কোনো পলিটিক্যাল ইস্যু বানাচ্ছে কিনা